বিশ্ব বাণিজ্যের রীতিনীতি গুড়িয়ে দিয়ে রিসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাস্তবে ট্রাম্প প্রশাসন সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি ব্যবহার করেছে, যার মধ্যে আছে কেবল আমদানি ও বাণিজ্য ঘাটতির হিসাব। এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15% করে শুল্ক ছিল। নতুন করে 37% শুল্ক আরোপের ফলে এখন তা বেড়ে দাঁড়িয়েছে 52%। এই অবস্থায় সন্ধ্যা 7:30টায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত থাকছে আসিফ সুমিতের প্রতিবেদনে। বাংলাদেশের বাজারে মার্কিন পণ্যের উপর শুল্ক অনেক বেশি। এই যুক্তি দেখিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে নতুন করে 37% শুল্ক আরোপ করেছে। আগের 15% সহ এখন শুল্ক দাঁড়ালো 52%। ট্রাম্প প্রশাসন বলছে বাংলাদেশে মার্কিন পণ্যে 74% শুল্ক রয়েছে, যদিও সংশ্লিষ্টরা বলছেন বাস্তবিক অর্থে তা 10%-এর বেশি নয়। মার্কিন পণ্যের উপর 74% শুল্কের এই হিসাব কিভাবে আনা হলো তা নিয়েও প্রশ্ন উঠেছে। 10% Bangladesh. কোনো দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতিকে আমদানি মূল্য দিয়ে ভাগ করে শতাংশে রূপান্তর করা হয়েছে। আর এই সংখ্যাকে ওই দেশের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর শুল্ক হার বলে দাবি করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি হয় কম। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে $8.4 বিলিয়ন, আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আমদানি করে $2 বিলিয়ন। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি এবং রপ্তানির পরিমাণ বিবেচনায় এনে এই শুল্ক আরোপ করা হয়েছে বলে দাবি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। 2024 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে $836 কোটি পণ্য। বিপরীতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে $221 কোটি পণ্য। এই হিসেবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি $615 কোটি। বাণিজ্য ঘাটতিকে যুক্তরাষ্ট্রের আমদানির পরিমাণ দিয়ে ভাগ করে যা পাওয়া যায় তার শতাংশ ধরে ট্যারিফ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এ সূত্র অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রে এ হার 74%। এর অর্ধেক বা 37% শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের পণ্যে। যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য বাংলাদেশে আমদানি করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য তুলা, এছাড়াও খাদ্যশস্য, বীজ, সয়াবিন, গম, ভুট্টা, যন্ত্রপাতি এবং লোহা ও ইস্পাত পণ্যও আসে বাংলাদেশে। তবে এসব পণ্যে শুল্ক আরোপের পরিমাণ খুবই কম। এনবিআরের তথ্য বলছে 2024 সালে যুক্তরাষ্ট্র থেকে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য আমদানি করা হয়েছে $262 কোটি পণ্য। এর মধ্যে $133 কোটি পণ্য আমদানিতে কোনো শুল্ক কর দিতে হয়নি, যেমন গম ও তুলার মতো পণ্যে শুল্ক কর নেই। এরপরও যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া পণ্যে গড়ে 4.48% শুল্ক কর দিতে হয়েছে। সব মিলিয়ে কাস্টমস শুল্ক কর আদায় করেছে 1,411 কোটি টাকা। বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বশেষ তথ্য বলছে 2023 সালে বাংলাদেশে মার্কিন পণ্যে গড় প্রযোজ্য শুল্ক হার ছিল 14.1%, অথচ ট্রাম্প প্রশাসনের দাবি 74%। সুতরাং WTO এর তথ্যের সঙ্গে ট্রাম্পের দাবির আকাশ পাতাল ফারাক। তাই তো ট্রাম্প প্রশাসনের এই তথাকথিত জটিল শুল্ক হারকে আসলে প্রতারণা বলে দাবি করছেন বিশ্ব নেতারা। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।